গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। আমার গাড়ি এখন অব্দি চলেছে ওডোমিটার হয়েছে 7,588 কিলোমিটার, 7,588, ঠিক আছে। তো আজকে গাড়িটা সার্ভিস করানোর আছে, সুইচ টু ফ্রন্ট। এখন যাচ্ছে সার্ভিস করাবে, সার্ভিস সেন্টার থেকে না, আউটসাইড থেকে করাবো, যেহেতু সার্ভিস সেন্টারে সার্ভিস হবে হচ্ছে 10,000 কিলোমিটারে। আর আমি এখন ওটা বাইরে থেকে ইঞ্জিন অয়েলটা খালি চেঞ্জ করবো আর অয়েল ফিল্টারটা চেঞ্জ করবো, বাট অয়েল ফিল্টারটা কিনবো সার্ভিস সেন্টার থেকে, অরিজিনাল অয়েল ফিল্টার। সো লেটস গো উইথ মি, সাথে থাকো, দেখতে থাকো। उठ सकते कदम देखो रम पम पम, अजी ऐसे कितने गाए करो, कभी खुशी कभी गम तारा रम पम। A few moments later. ওকে, সো বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়ে গেছে। এখন এটা হচ্ছে পুরোনো ইঞ্জিন অয়েলের এখানে। গাড়িটা এখনো মোছা হয়নি, যার জন্য এই জলের দাগগুলো সব রয়েছে। বাড়ি গিয়ে মুছলাম, এখানে বেড়াচ্ছে কোনো কারণ মুছে না। বাড়ি গিয়ে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছে গাড়িটা আমি নিজেই পলিশ করবো। তো ট্রিপ এ 9 হয়ে গেছে, ট্রিপ বিও তাই হয়ে গেছে। বাজাজের ইঞ্জিন অয়েল ঢেলে আমি 3,000 মতো চালিয়েছি। তো দেখি মাইলেজটা কত দেখাচ্ছে। অ্যাভারেজ ফিউল ইকোনমি 37 অ্যাভারেজ ফিউল ইকোনমি আমার এই ট্রিপ এতে দেখাচ্ছে। তো ট্রিপটা আমি রিসেট করে নেবো, দিয়ে আমি মতুলে যখন ফার্স্ট 500 কিলোমিটার হবে তখন আমি দেখবো যে মাইলেজটা কি ইনক্রিজ হয় কি না। সো আমার গাড়ি সার্ভিস করিয়ে হয়ে গেছে 10 দিন, আর এই 10 দিন পরে আমি চালিয়ে ফেলেছি আজকে হচ্ছে একদম 600 কিলোমিটার, 600 কিলোমিটার চালিয়ে ফেলেছি। যখন আমি আমার গাড়ি সার্ভিস করেনি তার আগে মাইলেজ ছিল 37। এবার দেখা যাক ইঞ্জিন অয়েল চেঞ্জ করে, মোটুলের ইঞ্জিন অয়েল ইউজ করে মাইলেজ কতটা ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে। 49, 37 থেকে 49, মানে অলমোস্ট কি 12 কিলোমিটার দেখাচ্ছে। 12 কিলোমিটার যদি না হয় তো 10-এর মাইলেজ তো ইনক্রিজ হয়েছে। 600 কিলোমিটার এটা মাইলেজ টেস্ট। আমি বলেছিলাম 500-তে করবো, বাট 500 ওভার হয়ে গেছে, আমি টাইম পাইনি, 600-তে ওই জন্য করলাম। 49, গুড। গাড়ির পিক আপ অনেকটা বেড়েছে। মোটুল বেস্ট।